হে এবার মাসে দেবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন টিউব চ্যানেল। এবং ফাইনালি তোমাদের আইটিআই এবং পলিটেকনিকের যে অ্যাডমিশন প্রসিডিওর সেটা কিন্তু শুরু হলো। এর আগে তোমাদের ফর্ম ফিল আপের কিন্তু অ্যাপ্লিকেশন অবধি হচ্ছিল, এবং এরপরে তোমাদের ডকুমেন্টস এবং পেমেন্ট, যেটা তোমাদের অ্যাকচুয়ালি বাকি ছিল এর আগে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো অর্থাৎ তোমরা এখন কিন্তু ডকুমেন্টস আপলোড করতে পারবে। এই ভিডিওটা কিন্তু নিজের বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকের সাথে ভালো করে কিন্তু শেয়ার করে নাও। কয়েকটা কিন্তু ইম্পর্ট্যান্ট কথা আমি তোমাদের বলতে চলেছি। প্রথম যেটা সেটা হচ্ছে তোমাদের কিন্তু এসসি ভিটি ডাব্লিউবির যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তোমাদের এই যে প্রসিডিওর সেটা কিন্তু হচ্ছে। এবং যেটা তোমরা যদি গুগলে যাও ডাব্লিউবিএসসি ভিটি যদি সার্চ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু তোমাদের কমন অ্যাডমিশনের পোর্টাল, এবং তোমাদের এর আগের ডকুমেন্ট স্ট্যাটাসের আগের যে প্রসিডিওর সেটা কিন্তু অলরেডি আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি। সেটা কিন্তু সেই ভিডিওতে যেরকম ভাবে আমি তোমাদের বলেছি সেরকম ভাবে তোমাদের কিন্তু করতে হবে। এবারে এখানে কিন্তু তোমাদের প্রথমে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যেতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যে পর নিজেদের রেজিস্ট্রেশন এটসেট্রা কমপ্লিট করে নিতে হবে। এবং তারপরে তোমাদের কিন্তু অলরেডি রেজিস্টার্ডের যে জায়গা আছে সেখানে এসে পর তোমরা কিন্তু সাইন ইন করে নেবে। সাইন ইন করার পর তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গা আছে এইখানে যদি তোমরা যাও যে কোনোটাতে, তোমরা পলিটেকনিক ফার্স্ট ইয়ারের হও বা সেকেন্ড ইয়ারের, সেইখানে যে পর নিজেদের যে ডিটেলস আছে সেগুলো যদি তোমরা ফুলফিল করো, সেখানে যদি ফিল আপ করো, তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু তোমাদের এটা কমপ্লিট দেখাবে। তারপর যেরকম ভাবে এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, আমি কিন্তু এটা ফুলফিল করে দিয়েছি বা ফিল আপ কিন্তু করে দিয়েছি। নেক্সট কিন্তু তোমাদের ডকুমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস এগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তারপরে তোমাদের এখানে ভেরিফিকেশন যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হবে। তারপরেই তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক আসবে। তো সেগুলো কিন্তু যারা এই বছর 10th এবং 12th-এর অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস আছো, মানে এই বছর যারা মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক যারা দিয়েছো, তারা কিন্তু এই মুহূর্তে এটা করতে পারবে না যতক্ষণ না তোমাদের রেজাল্ট তোমাদের কাছে আসে। কেন আমি এটা বলছি? তোমাদের এই যে ডকুমেন্ট স্ট্যাটাসটা আছে এই জায়গাতে যদি তোমরা ক্লিক করো, বা সিমিলারলি এই জায়গাতে যদি তোমরা ক্লিক করো, তাহলে সেই ক্ষেত্রে তারপর তোমরা দেখতে পাবে এইরকম একটা পেজ তোমাদের কাছে ওপেন হয়ে যাচ্ছে, যেখানে তোমাদের কি কি লেখা আছে একটু ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় একটু। কি কি আছে এখানে? শুধুমাত্র ফটো, শুধুমাত্র 15 কেবি থেকে 200 কেবি সাইজের মধ্যে জেপিজি আর জেপিইজি ডকুমেন্ট আপলোড করা যাবে। এবং তারপরে কি দেওয়া আছে, তারপরে কিন্তু 15 কেবি থেকে তোমাদের 400 কেবি সাইজের মধ্যে জেপিজি ডকুমেন্ট আপলোড করা যাবে, ঠিক আছে? লিস্টে দেওয়া যতগুলো তোমাদের ডকুমেন্টস থাকবে, এবং এই যে ডকুমেন্টসের লিস্টটা থাকবে সেটা কিন্তু তুমি যেরকম ভাবে এর আগে চুজ করবে সেরকম ভাবে কিন্তু তোমাদের লিস্টটাও আসবে। তো অবশ্যই কিন্তু নিজেরা ঠিকঠাক ভাবে সবকিছু চুজ করবে, যার যেটা অ্যাকচুয়ালি ঠিক সে সেটাই কিন্তু করবে। যদি কেউ ইডাব্লিউএস এর মধ্যে পড়ো অবশ্যই ইডাব্লিউএস দেবে, যদি কেউ টিএফডাব্লিউ এর মধ্যে পড়ো টিএফডাব্লিউ দেবে। সময় কিন্তু তোমরা পাবে ডকুমেন্টস আপলোড করার। তো এখন কিন্তু প্যানিক করার কোনো মানে হয় না, কারণ এই যে তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তাছাড়া টিএফডাব্লিউ সার্টিফিকেট আছে এগুলো কিন্তু তোমরা এখন বানাতে পারবে না। তো একটু তোমরা ওয়েট করে যাও যতদিন না তোমাদের ইনফরমেশন ব্রোশিওর আসছে, কারণ ইনফরমেশন ব্রোশিওর এখন অবধি কিন্তু আপডেট হয়নি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যখনই তোমরা ক্লিক করবে এই জায়গাটাতে সিলেক্টেড জায়গায়, তখন কিন্তু এরকম ভাবে পরপর পরপর করে তোমাদের কিন্তু কয়েকটা ডকুমেন্টসের লিস্ট চলে আসবে। এবারে কোন কোন ডকুমেন্টস তোমাকে দিতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া থাকলো, এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু দেওয়া বাধ্যতামূলক। তার মধ্যে যদি তুমি কোনো রকম কোনো রিজার্ভেশন চাইছো না, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, আধার কার্ড দিতে হবে, এবং মার্কশিট দিতে হবে। মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট দিতে হচ্ছে যারা জেক্সপোর জন্য বা ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করছে। যারা সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট দিতে হবে, অর্থাৎ 12th অর ইকুইভ্যালেন্টের কিন্তু মার্কশিট দিতে হবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা। বাট তারপরে এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট আছে বা এরকমের যে সার্টিফিকেটস আছে সেগুলো কিন্তু তোমরা এখন আপলোড করতে পারবে না, কারণ সেগুলো তোমরা বানাতেই পারবে না। তো যারা উইদাউট রিজার্ভেশন অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা কিন্তু এরপরে করতে পারবে। বাট যারা উইথ রিজার্ভেশন চাইছো, যেমন টিএফডাব্লিউ সার্টিফিকেট হয়ে গেল, বা তোমরা তোমাদের বাকি ইডাব্লিউএস আছে এরকমের যারা রিজার্ভেশনের আন্ডারে যেতে চাইছো, তাদেরকে কিন্তু তাদের যে রিজার্ভেশনের সার্টিফিকেটস আছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে। সেটা কিন্তু এই মুহূর্তে পসিবল হচ্ছে না, তো তাদের কিন্তু এখন ওয়েট করতে হবে। কারণ তোমাদের এই যে প্রক্রিয়া সেটা কিন্তু এখন চলতেই থাকবে যতদিন না তোমাদের 10th অ্যান্ড 12th-এর রেজাল্ট পাবলিশ হচ্ছে, এবং তারপরে সেই সব ক্যান্ডিডেটসরা যতদিন না অবধি তাদের যে ফর্ম ফিল আপ সেটা কমপ্লিট করতে পারছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করবে, নিজেদের যে মতামত সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর এটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে কাউন্সিলিং এর প্রসেস, এই যে ফর্ম ফিল আপের প্রসেস
কোন কোন রিজার্ভেশন ইউজ করলে বা কি কি ইউজ করলে কিভাবে কাউন্সিলিং করলে সহজেই গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে, ভালো গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে, তোমার যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কে বেস্ট পসিবল গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে, সেগুলো যদি তোমাকে জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার যে কাউন্সিলিং হেল্পের কোর্স আছে সেটা তোমরা কিন্তু জয়েন করতে পারো, যেটা আমি প্রত্যেকের জন্য কিন্তু অ্যাফোর্ডেবল রেখেছি, যাতে প্রত্যেকে সেটা অ্যাফোর্ড করতে পারো। এবং লাস্ট বছর প্রায় 923 জনের মতো কিন্তু সেটার লাভ উঠিয়েছে। তো অবশ্যই তোমরা চাইলে তোমরা কিন্তু লাভ উঠাতে পারো। কিভাবে তোমরা জয়েন করতে পারবে আমি কিন্তু একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা হয়। তো আমার যদি কোর্স কাউকে জয়েন করতে হয়, প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।